আজকের দিনে দাঁড়িয়ে নতুন ট্রেন্ড কর্পোরেট বুকিং? উত্তরটা হচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে নতুন ট্রেন্ড হচ্ছে নিজের মানে প্রিয় তারকা বাদে যার সিনেমারই অ্যাডভান্স বুকিং দুর্দান্ত হবে তারটাই কর্পোরেট বুকিং হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছিলাম সাইয়ারা নিয়ে অনেকেই অনেক রকম বক্তব্য রাখছে, যে কালকের অবধিও অনেকের দেখে মনে হয়েছে। আমি যদি বলিউড বা বিভিন্ন জায়গার যদি কথা বলি, অনেকেই কমেন্ট বক্সে বা বিভিন্ন জায়গাতে বলছিল যে একটা কর্পোরেট বুকিং এর জায়গা রয়েছে, এটার ক্ষেত্রে কর্পোরেট বুকিং হয়তো হচ্ছে না, এরকম কথাবার্তা চলছিল। কিন্তু আমি প্রথম থেকে কিন্তু বলেছিলাম এই সিনেমাটা গ্রাউন্ড লেভেল হাইপ দুর্দান্ত রয়েছে। একটা সিনেমার হাইপ কিরম রয়েছে না, আপনি চারপাশ দেখলেই বুঝে যাবেন। আপনি ট্রেনে করে যাচ্ছেন যখন, বা আপনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন যখন, আপনি দেখবেন চারপাশে আলোচনা হচ্ছে কাজটাকে নিয়ে। বেসিক্যালি ইউথদের মধ্যে, আমি তো অনেককে পড়াই, তো তারাও কিন্তু জানে লিটারেলি সিনেমাটা নিয়ে যে হ্যাঁ ভাই কিছু একটা হচ্ছে। তারা লিটারেলি মানে কথাবার্তা বলছে সিনেমাটা নিয়ে, তা কোথাও গিয়ে বোঝা যায় ইনিশিয়াল একটা হাইপ, যেটা আমি এর আগে বহু সিনেমার ক্ষেত্রে দেখেছি এবং সেটা বক্স অফিসে ফলাফল এসেছে। এবার এই সিনেমাটার ক্ষেত্রে যার রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে এক কথা কিন্তু অনবদ্য। তোমরা দরকার হলে এসবিএফ সিনেমাসের পোস্টগুলো চেক করো, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, বিভিন্ন জায়গার তারা হলের ভেতরে ছবি ছেড়েছে। এবং সেই ছবি যদি তোমরা দেখো না, তোমাদের কর্পোরেট বুকিং নিয়ে যে এত ভাবনা চিন্তা নানা রকম যে কথাবার্তা মনের মধ্যে ঘুরছে, লিটারেলি সবটা ভেঙে বেরিয়ে যাবে। কারণ হল পুরো হাউসফুল, পুরোপুরি হাউসফুল। আমি সকাল 9টা 15 শো আজকে দেখতে গেছিলাম, এবং সেখানে মোটামুটি স্পট বুকিং এর, মানে আমি অ্যাডভান্স বুকিং এর যদি কথা বলি, সকালের শো একদম যেটা 40 to 50% অকুপেন্সি ছিল, কিন্তু তখন যাই তার চেয়েও বেশি লোক কিন্তু এসেছিল। এবং তার মধ্যে বেশিরভাগই কিন্তু কলেজের স্টুডেন্ট, বেশিরভাগ সব 3-4 5 জন বন্ধু বান্ধব নিয়ে, বন্ধু বান্ধবীরা মিলে একসঙ্গে দেখতে এসেছে। এবং এই ক্রেজ কিন্তু আশিকি টু এর সময়ও ছিল, তখন সোশ্যাল মিডিয়া ছিল না বলে লোকে জানতো না। তো এটা একটা ইনিশিয়াল হাইপ ভয়ঙ্কর লেভেলে ছিল, এবং সেটার ফলাফল কিন্তু বক্স অফিসে দেখা যাচ্ছে। এবং প্রথম দিনের রেসপন্স দারুণ হবে সেটা আমরা সবাই বুঝে গেছিলাম অ্যাডভান্স বুকিং থেকে। প্রায় 8 কোটির কাছাকাছি অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং আজকে সারাদিনে প্রতি ঘন্টায় প্রায় 21,000 করে টিকিট বিক্রি হচ্ছে। মানে এখন প্রায় মোটামুটি 23-24 হাজারের দিকে, মানে যত রাত্রির হচ্ছে লোকে কিন্তু আরো ভিড় করে দেখছে। আর মানে একদম নাইট যে শোজ গুলো সেটার রেসপন্স চরম লেভেলে। এবং আর্লি এস্টিমেট এখনো পর্যন্ত কিন্তু যেটা বলছে 20 কোটি হচ্ছেই হচ্ছে। ভাবো, নতুন ছেলে মেয়ে, কেউ এর আগে কিন্তু বড় কোনো জায়গায় কিছু কাজ করেনি, কেউ চিনতো না, লিটারেলি মেয়েটাকে এর আগে কখনো দেখিনি, সেই জায়গা থেকে এরকম ধরনের রেসপন্স। এবং সবচেয়ে বড় কথা, এই সিনেমাটাকে কেউ আটকাতে পারবে না। মানে প্রথম সিনেমাই ব্লকবাস্টার হতে চলে, যেমন ভাবে ঋত্বিক আমিসার প্রথম সিনেমা ব্লকবাস্টার ছিল, তেমন ভাবে কিন্তু এই সিনেমাটা ব্লকবাস্টার হবে, একদম 100% গ্যারেন্টি দিয়ে বলা যায়। তার কারণ এই সিনেমার বাজেট হচ্ছে 60 কোটি, এবং প্রথম দিনেই এই সিনেমার কালেকশনে প্রায় বলা যেতে পারে হাফের কাছাকাছি কালেকশন এই সিনেমা করতে চলেছে। ঠিক শুনছো তোমরা, আমি জানি তোমাদের কাছে আনবিলিভেবল লাগছে মানে ব্যাপারটা। আমাদের জেনারেশনের কাছে আনবিলিভেবল, কারণ আমার জেনারেশনে হয়তো প্রথমবারের জন্য এরকম ঘটনা কোথাও গিয়ে দেখছি, যে একটা ডেবুট্যান্ট হিরো হিরোইনের এই রেসপন্স। এবং সবচেয়ে বড় কথা, অডিয়েন্সের ভালো লাগছে। ক্রিটিক্সরা 4-4.5 করে রেটিং দিচ্ছে, মানে সর্বোপরি কেউ কারো খারাপ লাগছে না সিনেমাটা, প্রত্যেকের ভালো লাগছে। প্লাস মহীশূরের একটা নিজস্ব কিন্তু ফ্যান ফলোইং রয়েছে। তো যারা কর্পোরেট বুকিং করে লাফাচ্ছিল, তারা কিন্তু সব প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে, পাবলিক হলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছে আলটিমেটলি পুরো হল হাউসফুল রয়েছে। তো এই রেসপন্স দেখার মতো। মানে সবচেয়ে একটা বড় কথা কি, সিঙ্গেল স্ক্রিনও রেসপন্স ভালো। সিঙ্গেল স্ক্রিন এই ধরনের সিনেমার ক্ষেত্রে মূলত কিন্তু মাল্টিপ্লেক্সের হিটটা বেশি হয়, কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও যেরকম খবর পাওয়া যাচ্ছে যে স্কুল কলেজ বাং করে ছেলেমেয়েরা কিন্তু যাচ্ছে, চলো এই ক্লাসটা কামাই করে এই সিনেমাটা দেখতে যাই। আমি লিটারালি তোমাদেরকে বলবো না, এই ধরনের সিনেমাটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে। আজকে আশিকি টুর ফ্যান ফলোইং তুমি চিন্তা করতে পারবে না ছেলে মেয়েদের মধ্যে কত। আমি একটা কাপেলকে আজকে দেখলাম, একদম সামনের দিকে সিটে বসেছিল, তাহলে লিটারালি পুরো সিনেমা দেখলোই আশিকি টুর পোজে। ওই যে মাথায় এরকম ভাবে জ্যাকেটটা দিয়ে রেখেছে মেয়েটা, যেটা আশিকির আর কি আইকনিকে। আমি দেখলাম একটা ছেলে নিজের জ্যাকেট খুলে মেয়েটার মাথায় দিয়ে রেখেছে। হ্যাঁ, শুনতে একটু অড লাগতে পারে, কিন্তু আমি সারাক্ষণই দেখলাম ওরা ওইভাবেই বসে রয়েছে। এবং বসার কারণ এটা, তারা আশিকিকে ট্রিবিউট দিচ্ছে। তো তারাই হচ্ছে এই সিনেমার অডিয়েন্স, যেটা হিউজ অডিয়েন্স। এবং সেটা কিন্তু লিটারেলি মানে বক্স অফিসে দেখা যাচ্ছে। তো এটা আহান এবং অনিতের জন্য বলা যেতে পারে বিরাট বড় একটা অপরচুনিটি, সোনার সুযোগ বলা যেতে পারে কোথাও গিয়ে। এবার এদের কি ইন্ডাস্ট্রি কিভাবে ইউজ করে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। আজকে বাংলাতেও চিরদিনই তুমি যে আমার দিয়ে দুটো সেরা হিরো হিরোইন উঠে এসেছিল, রাহুল প্রিয়াঙ্কা, তাদেরকে ইন্ডাস্ট্রি ইউজ করতে পারেনি প্রথম সিনেমার পরেই, কিন্তু তাদের আর আমরা সেইভাবে পাইনি। এবার এটা দেখার, এই সিনেমাটায় এই যে দুটো ছেলে মেয়ে উঠলো, আমি আহানের কথাও বলবো, আনিতকে নিয়ে আমার বেশি চিন্তা, কারণ ও তো মেনলি আউটসাইডার। কারণ এইসব অনন্যা পান্ডে ফান্ডের ফিরে এরা, মানে অনিত কতটা সুযোগ পাবে সেটা একটা দেখার ব্যাপার, কিন্তু রিয়েল ট্যালেন্টের সুযোগ দেওয়া উচিত। এই মেয়ে কিন্তু ইন্ডাস্ট্রি কাঁপানোর জায়গা রয়েছে। তো প্রথম দিনের যদি বক্স অফিস তোমাদেরকে আমি জানাই, প্রথম দিনে সম্ভবত প্রায় 23 থেকে 25 কোটি কালেকশন আসতে চলেছে। সিনেমার বাজেট 60 কোটি, এবং যা রেসপন্স, যা পজিটিভ ভাইবস এনেছে এই সিনেমা, কালকে এর থেকে বেশি কালেকশন আসবে। রোববার দিন হিউজ জাম নিতে চলেছে। 3 দিনে আমার তো মনে হচ্ছে উইকেন্ডে মানে 75 থেকে 80 কোটি কালেকশন এই সিনেমা করতে পারে। তো ব্লকবাস্টার হতে কিন্তু কেউ আটকাতে পারবে না। দুর্দান্ত ডেবিউ, আনবিলিভেবল ডেবিউ, এবং দেখার মতো। এবার দেখা যাক কাল থেকে রেসপন্স কেমন থাকে। এবং যারা কর্পোরেট বুকিং নিয়ে প্রশ্ন তোলে, তাদের সবার উত্তর এই সিনেমাটা কোথাও গিয়ে দিয়ে দিয়েছে, যে সবটা কর্পোরেট বুকিং নয়, কিছু ক্ষেত্রে সিনেমার হাইপও আজকের দিনে থাকে, এবং মানুষ নিজের পছন্দে কিন্তু সিনেমা দেখতে যায়।
তো যাই হোক, এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।